কোনো কারণে ও কেমিস্ট্রি ল্যাবে গেছিল, ল্যাবরেটরিতে। সেখানে কোনো বন্ধুকে হেল্প করতে গেছিল। সেখানে এই সলিউশন গ্লাস ফেটে যায়, ওর চোখে খুব খুব বাজেভাবে আঘাত পায়। কি বলছেন ডাক্তার বাবু? আমার ছেলের চোখ দুটো অন্ধ হয়ে যাবে না তো? দেখুন, আপনি আমাকে খুব কঠিন প্রশ্ন করছেন। জাস্ট ওকে এডমিট করা হয়েছে, এখন এই পরীক্ষাগুলো চলুক। কয়েকটা দিন ওর চোখ খোলা যাবে না, পরে হয়তো অপারেশন করতে হতে পারে। এখন ওর চোখ দুটো ব্যান্ডেজড আছে, ওষুধ চলবে। ঠাকুর, তুমি যা চেয়েছো, আমাকে দিয়ে যা করাতে চেয়েছো আমি তাই করেছি। তবু তুমি আমায় ক্ষমা করতে পারলে না ঠাকুর। বামন হয়ে চাঁদে হাত দিয়েছিলাম বলে সেই চাঁদটাই তুমি ক্ষতি করে দিলে। আমি তো জানি আমি কোনোদিনই ওর বউ হওয়ার যোগ্য ছিলাম না, সেই জন্যই আমি নিজে থেকে ওর জীবন থেকে সরে গেছি। ঠাকুর, তুমি কি ভেবেছিলে আমি চিরদিন এখানে থাকতে এসেছি? নেহাত ওর পরীক্ষা ছিল, বারবার আমাকে বলেছিল ওর পরীক্ষার কটা দিন এখানে থাকতে, তাই থাকতে চেয়েছি। আমি লোভী নই, আমি লোভী নই। তুমি তোমার শালুকে এটুকু চিনতে পারোনি? আমি ঠিক চলে যেতাম, আর তো মাত্র কটা দিন। আমি তো কোনোদিনও জোর করে আমার অধিকার আদায় করতে চাইনি ঠাকুর। যখনই সময় এসেছে আমার জায়গা আমি নিজে ছেড়ে দিয়েছি, আমি নিজে থেকে সরে গেছি। তাও তুমি আমায় এইটুকু শান্তি দিলে না। আমি আর কি করব তুমি বলো? আমার জীবনে নিজের পায়ে দাঁড়ানোর তো আর কোনো ইচ্ছেই রইল না ঠাকুর, জীবনের কোনো আকাঙ্ক্ষাই রইল না। আমার ভেলভেলেটাই যদি এভাবে ওর চোখের দৃষ্টি হারিয়ে বেঁচে থাকে, আমি আমার চোখ দিয়ে কি করব? এই চোখের তো আমার কোনো দরকারই নেই ঠাকুর। আমি আমার চোখ দিয়ে ভেলভেলেটাকে ভালো করে তুলবো, যদি ওর চোখের দৃষ্টি না ফেরে। তবু আমি ওর এত বড় ক্ষতি কিছুতেই মেনে নেব না। ও যদি চোখে দেখতেই না পায়, ও কাজ করবে কি করে? ওর মতন একটা মানুষ, যার এই পৃথিবীর জন্য এত কিছু করার আছে, তার কি এভাবে অন্ধ হয়ে যাওয়া মানায় ঠাকুর? ও কি করবে? ও তো বাঁচতেই পারবে না ঠাকুর, কষ্টে কষ্টে ও মরে যাবে, শেষ হয়ে যাবে ঠাকুর। ও তো ঘরে বসে থাকার মানুষ নয় ঠাকুর, তো কত বড় হওয়ার আকাঙ্ক্ষা, কত কিছু জানার ইচ্ছে। সেই মানুষটারই চোখ দুটো তুমি নিয়ে নিলে ঠাকুর। কি অপরাধ ছিল ওর? নাকি 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 আমার অপরাধেই তুমি এমনটা করলে? আজ আমার উত্তর চাই ঠাকুর, আজ আমার উত্তর চাই। আজ আমি উত্তর না নিয়ে তোমার কাছ থেকে যাব না। আর ওর দৃষ্টি যাতে ফিরে আসে, তার জন্য তুমি যা চাও আমি তোমায় দেবো। কি চাও বলো তুমি? কি চাও? কি চাও তুমি? রক্ত চাও? রক্ত চাও তুমি? বেশ, আমি আমার বুক চিরে তোমায় রক্ত দেবো। আমি আমার বুক চিরে তোমায় রক্ত দেবো। আমি দেখতে চাই আমার রক্ত নিয়ে তুমি আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও কিনা। আমি তোমায় আমার বুক চিরে রক্ত দেবো। এই নাও ঠাকুর, এই নাও। এতে তোমার শান্তি হয়েছে না? আরো রক্ত চাই তোমার, আরো রক্ত চাই। আমি দেখতে চাই তুমি আর কত পরীক্ষা নেবে, আবার আর কত শাস্তি দেবে তুমি আমায়, আমি দেখতে চাই। এই নাও ঠাকুর, আমি আবার তোমায় রক্ত দিলাম। আমার রক্ত নিয়ে, আমার রক্তের বিনিময়ে তুমি আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও। আঙ্কেল, আমার পরীক্ষাটা না দেয়া হলো না। কি বলছো তুমি আবির? এই বছর হলো না তো কি হয়েছে? সামনে বছর দিয়ে দেবে। এই একটা বছর দেখবে, দেখতে দেখতেই কেটে যাবে। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন আঙ্কেল? আমি জানি একটা বছর কাটতে কতদিন লাগে, আর এটাও জানি যে একটা বছরের মধ্যে একটা মানুষের জীবনে কত কিছু ওলটপালট হয়ে যেতে পারে। আসলে আমি খুব খারাপ ছেলে, তো অন্যায় করেছি, ঠকেছি, তাই আমি এই শাস্তি পেয়েছি। আবির, তুমি কাউকে ঠকাওনি, তুমি কাউকে ঠকাতেও পারো না। এখন এখন এই সমস্ত কথা কেন বলছো তুমি? বাবা, আমি একটা রিকোয়েস্ট করব, তুমি একটু শান্ত হও। এটা সময় না এইসব কথা বলার। দেখো, তোমার জীবনে যা ঘটেছে সবটাই সিচুয়েশনাল, পরিস্থিতির জন্য। তুমি কাউকে ঠকাও, তুমি
তুমি কাউকে ঠকাতে পারো না, তুমি এই ধরনের ছেলেই না। দেখো, তোমার মতন ছেলে আর কটা হয় আমি জানি। আমি জানি হয়তো আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছি, কিন্তু কাছ থেকে যখন দেখেছি আমার সত্যি মনে হয়েছে তোমার মতন সৎ ছেলে আর হয় না। তোমার মতন ইন্টেলিজেন্ট, তোমার মতন ওবিডিয়েন্ট, তুমি খুব ভালো ছেলে আবির। কিন্তু সেই তুমি সিচুয়েশনের আগে, ডেস্টিনির আগে কেউ কিছু করতে পারে? আর ঠিক সেই তুমি মানুষের ভুল বোঝার শিকার হয়েছো। ঠিকই বলেছেন আঙ্কেল, ঠিকই বলেছেন। আমিও আর আমার এই নিয়তিকে, আমার ডেস্টিনিকে এড়াতে পারলাম না। এবার বাকি জীবনটা আমি দৃষ্টি খইয়ে একজন প্রতিবন্ধীর মতো এই পৃথিবী থেকে সরে যাব, ঘরের কোণে মুখ গুজে বাকি জীবনটা কাটিয়ে দেব। ব্যাস, শেষ হয়ে যাবে সব। তুমি আবার এই ধরনের কথা কেন বলছো আবির? হ্যাঁ, তোমার মুখে এই কথাগুলো মানায়? তোমার মধ্যে কতটা পজিটিভিটি আছে, পজিটিভ ফোর্সেস আছে তোমার মধ্যে। এই ধরনের কথা বলো না বাবা, প্লিজ বলো না। বাপি, তুমি জানো আবির আমাকে কি বলেছে? আবির বলেছে আমি যেন আমার জীবনটা নিজের মতন করে কাটাই, কিন্তু ও তো জানে না ওই আমার জীবন, ওই আমার মরণ। ওকে ছেড়ে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না বাপি। বাপি, আমি এরকম ক্রাইসিসে সব সময় আবিরের পাশে থাকতে চাই। কি হলো আবির, কি হলো? আমাকে এটা কে টাচ করলো? কেন আবির? আমি ঐশ্বর্য, আমি টাচ করেছি তোমায়। করো না, করো না প্লিজ। আমার ভেতরটা জোরে পুড়ে যাচ্ছে। বাপি, ও বাপি, ও কি বলছে? তুমি কেন ওকে টাচ করছো মিমি? তুমি বুঝতে পারছো না ওর চোখের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে। ও তো সবটাই গুলিয়ে গেছে, চোখটা তো বন্ধ করে থাকতে হচ্ছে ওকে। কি দরকার তোমার ওকে এখন টাচ করার বলো? আবির, আবির, আমি তোমাকে টাচ করেছি, আমি তোমার হাতে হাত দিই। আরে কেন তুমি টাচ করছো? তোমার কথাই বুঝতে পারছি না আমি। ও যখন সহ্য করতে পারছে না কেন করছো এটা? আসলে আমার চোখের ভেতরে এত জ্বালা করছে, এত যন্ত্রণা করছে। কিন্তু আবির, আমি তো তোমার চোখে হাত দিইনি, আমি তো হাতে হাত দিয়েছিলাম। মিমি, এখন ওকে ছুঁয়ো না, টাচ করো না ওকে। ওর কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ তো তুমি। ওকে ওর মতো থাকতে দাও। আমি জানি না আমার কেন হচ্ছে এরকম। যতবার তুমি আমাকে ছুঁচ্ছ ঐশ্বর্য, ততবার আমার মনে হচ্ছে আমার চোখের মনিটা গলে বেরিয়ে আসবে। আমি জাস্ট সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। হয়তো তোমার ছোঁয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি জানি না তবু এরকম হচ্ছে। আমার ভেতরটা বারবার জ্বালা করে উঠছে, এমন জ্বালা যে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না। সে কি, আমি ছুঁয়েছি বলে? আমি জানি না ঐশ্বর্য, আমি জানি না। না, হয়তো তোমার ছোঁয়ায় হচ্ছে না, তবে ও যখন বলছে ছুলে ওর চোখ জ্বালা করছে, তখন ছুঁয়ো না, ডোন্ট টাচ হিম। বুঝতে পারছো না, ওর শরীরটা তো এখন সেন্সিটিভ হয়ে আছে, টাচ করলে ওর অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে, করো না। আচ্ছা বাপি, আর টাচ করবো না। আঙ্কেল, আপনারা অনেকক্ষণ এখানে আছেন, আপনারা বাড়ি যাবেন না? আর ঐশ্বর্যকে বাড়ি যেতে বলুন। আর আমি একটু একা থাকতে চাই, দেখি ঘুমোতে পারি কিনা। কি বলছে বাপি? আমি ওকে রেখে একা চলে যাব? আঙ্কেল, যদি শালুক আসে, যদি আসে, তাহলে একবার ওকে প্লিজ আমার কাছে একটু আসতে বলবেন। কিছুতেই না, আমি থাকতে কিছুতেই শালুককে এ ঘরে আসতে দেব না, কিছুতেই না। আবির, আবির, শালুক যদি আসে তাহলে আমি নিজে ওকে এখানে নিয়ে আসব। তুমি ঘুমো। দেখো, বাড়িতে তো খবর দেওয়া হয়েছে, বাড়ির লোক আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
আর আমি যাই বলি না কেন, শালুকও তোমার এই বিপদের কথা শুনে না এসে থাকতে পারবে না আবি। আমি যেরকম তোমাকে ছেড়ে কোথাও যেতে চাইছি না, শালুকের কি মন চাইবে? ও চাইবে না তোমাকে ছেড়ে দূরে থাকতে তোমার এই বিপদের দিনে। তা আমি তোমাকে বলছি, তুমি তুমি একটু ঘুমো, শালুক এলে আমি নিজে তোমার কাছে ওকে নিয়ে আসবো। শালুক কোথায়? শালুক, কি এত রক্ত কোথা থেকে? এত রক্ত কোথা থেকে? আমি দেখতে চাই তোমার ঠাকুর আমার আর কত পরীক্ষা নেবেন। আমি আমার বুক চিরে রক্ত দিয়ে তোমার ঠাকুরের কাছে দিয়েছি যাতে তোমার নাতির দৃষ্টি ফিরে আসে। আমি দেখতে চাই আমার কত পরীক্ষা নেবে। কি করেছিস? কি করেছিস? কি তুই থাম। না না আমি থামবো না। তোমার আমি রক্ত দিচ্ছি, আর একবার রক্ত দেবো, আর একবার রক্ত দিতে হবে। একটা বাকি আছে। না 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 শালুক, তুই কি ভেবেছিস আবির দেখলে ওর ভালো লাগবে? ওর দরকার নেই জান। এটা ঠাকুরের সঙ্গে আমি বোঝাপড়া করছি যে আমার স্বামী এত বড় ক্ষতি করেছে, তাকে তো আমি ছেড়ে দেবো না। ঠাকুরের তৃষ্ণা আমি মেটাবো। ঠাকুরের যদি এতই রক্তের তৃষ্ণা হয়, সেটার জন্য তো শালুক আছে। আমার রক্তের বিনিময়ে ঠাকুরকে আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দিতে হবে জান। আমার স্বামীর চোখ ফিরিয়ে দিতে হবে। এতদিন ঠাকুর আমার অনেক পরীক্ষা নিয়েছে, অনেক পরীক্ষা নিয়েছে, এবার আমি ঠাকুরের পরীক্ষা নেব। সত্যি যদি ঠাকুর থাকে, জানতে চাই ঠাকুর সত্যি না মিথ্যে। আমি জানতে চাই ঠাকুর আমার স্বামীর চোখ ফিরিয়ে দেবে কিনা, প্রমাণ চাই আমার। না না শালুক, না করিস না শালুক, করিস। তুমি প্রমাণ দাও ঠাকুর, আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই। না 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 না, শোন আমার কথা, শোন আমার কথা, শোন। ও ঠাকুর, তুমি এটা কি করলে? ভালো খবর আসবে, ভালো খবর আসবে। তুমি একদম আমার তুমি সরে যাও, আমাকে আমার মতো করতে দাও। আমিও দেখতে চাই তোমার ঠাকুরের কত জোর, আমিও দেখতে চাই তোমার ঠাকুর আমার আর কত পরীক্ষা নেবে। বললাম তো জান, চিরকাল ভগবান ভক্তের পরীক্ষা নেবে তা তো হতে পারে না। আজ ভক্ত ভগবানের পরীক্ষা নেবে, নেবেই নেবে। এটাই আমার পরীক্ষা। তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। তুমি প্রভু মা? করলে দয়া, সাবিত্রী আর মা, এটা কি হচ্ছে কি মা? লাজ বাঁচাতে আমার ছেলেটা হসপিটালে ভর্তি, দ্রৌপদী বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। ওর চোখ ফিরবে কি ফিরবে না আমরা কেউ জানি না। এখানে কান্নাকাটি শুরু করেছে, গান গাওয়া শুরু করেছে। শুনতে পাচ্ছি না কোন গানটা গাইছে। মা ও যে গানই কাকু তো গানই গাইছে। আচ্ছা, গান গেয়ে কি আবিরের দৃষ্টিশক্তি ফিরে আসবে? ওকে চুপ করতে বলুন। আমি এত ভার ভাবি যে আমি কোনো কথা বলবো না। তো বাধ্য করে মেয়েটা চুপ করতে বললো, ওকে থামাতে বলুন। এই শালুক, ওঠো। না না, ওঠো, বন্ধ করো গান, গান বন্ধ করো। মা, বড় বৌমা, কেউ ওকে থামাতে পারবে না। এটা ওর মরণপণ লড়াই। আমি ভেবেছিলাম তুমি অন্তত ওকে একটু বুঝবে। তুমি জানো ও ঈশ্বরের কাছে বাজি রেখেছে, তাকে পরাস্ত করে আবিরের চোখ ফিরিয়ে আনবে। আর আমি বলি যদি কেউ পারে ওই পারবে, আর কেউ পারবে না। দেখো 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 প্রভু, দেখো ওর মুখের মধ্যে, ওর চোখের মধ্যে কিরকম একটা আলো খেলা করছে। দেখো, এই আলো আমি কারোর মুখে দেখিনি, কোন সাধারণ মানুষের মুখে কোনোদিন এই আলো পড়তে পারে না। দেখেছো দেখেছো বড় বৌমা?
বোঝো। আমি তোমার কাছে হাত জোড় করছি বড় বৌমা, ওকে একটু বুঝতে চেষ্টা করো, ওকে বোঝো, ওকে বোঝো তুমি। তুমি জানো ও জানো কি করেছে? ওর বুক চেরে রক্ত বার করে ঠাকুর কাছে ভিক্ষে চেয়েছে তোমার ছেলের চোখ যাতে ফিরে পায়। এরপরেও তোমার কোনো দয়া হবে না, এরপরেও তুমি ওকে বুঝবে না বড় বৌমা। দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো। দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো। ভালো আমার হাতের শাখা, সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো, ভুলে গেছো সে কি। ভাঙো আমার হাতের শাখা, সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো, ভুলে গেছো সে কি। দেখতে যে চাই আমার বেলায় কি করো বিধান, আজ তোমার পরীক্ষা ভগবান। তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান। যে তুমি রাবণকে বিনাশ করেছো আজ কোথায় উত্তর দাও। যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায় উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায় উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায় উত্তর দাও। স্বর্গমর্ত তোমার রুদ্র তেজে তুলবে নাকি প্রভু, আমার প্রশ্নের উত্তর দাও। ত্রিনয়ন তোমার তবু খুলবে নাকি প্রভু, হে পাথর তুমি উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আবির, বাবা, ও বাবা, তোমার ছেলের কি কাণ্ড দেখো, কি কাণ্ড ঘটিয়ে বসলো। ও বাবা, ও যদি আর কোনোদিন চোখে না দেখতে পারে কি হবে বলো তো? প্রথমে তোমাকে এই অলক্ষণের কথাটা বলতে হলো। ভারী অদ্ভুত মেয়ে তো। মিমি, আমি তোমাকে একবারও বলেছি যে ওর দৃষ্টি ফিরবে কি ফিরবে না। আমি বলেছি পুরোটাই বোঝা যাবে অপারেশনের পরে, যে দৃষ্টি ফিরবে কি ফিরবে না। তার মাঝখান থেকে তুমি ধরেই নিলে যে ওর কোনোদিন দৃষ্টি ফিরবে না। অদ্ভুত আক্কেল জ্ঞান তো তোমার। তুমি বেছে বেছে ওর সামনে কেন কথাটা বলছো? আবির, আবির কেমন আছিস বাবা? কেমন আছিস? ছোটন, তুমি এসছো? হ্যাঁ এসছি তো। শুধু আমি না, আমরা সবাই এসছি, আমরা সবাই এসছি। তোর এখন এরকম একটা বিপদ আমরা কেউ না এসে থাকতে পারি রে। আসলে অনেকটা দূর থেকে এলাম তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল রে। সবাই এসেছে ছোটন? সবাই? ইস, ও ভাবছে শালুকও বোধহয় এসেছে। যদি আসেও শালুক, তাহলে এমন মজার টের পাওয়াবো না যে বেচারি পালাতে পথ পাবে না এখান থেকে। অনেক হয়েছে, আর না, আর আমি আমার 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। হ্যাঁ রে, আমরা সবাই এসছি। এই তো দেখ না, তোর বাবা এসে। দাদা একটু কথা বলো না। আবি, তুই ভালো হয়ে যাবি বাবা।
আমি বলছি তুই ভালো হয়ে যাবি। তুই কি নার্ভাস হয়ে পড়েছিস? মনে মনে বিশ্বাস রাখ। এই তো ডাক্তারবাবু যখন বলছেন যে অপারেশন করলেই তোর দৃষ্টিটা ফিরে আসবে, তখন দেখবি ঠিক হয়ে যাবে। বাবা বলছো? বাবা কিন্তু আমার পরীক্ষা, আমার তো পরীক্ষাটা দেওয়া হলো না। তাতে কি হয়েছে? এবছর দিতে পারলি না তো পরের বছর দিবি, নেক্সট ইয়ার তো রয়েছে। আবির, আবির আমরাও এসেছি রে। কে? রাঙালি? হ্যাঁ রে আবির, হ্যাঁ আমিও এসেছি আবির, তোর ফুল দি। তোমরা আবার এত কষ্ট করে সবাই মিলে? কি বলছিস তুই আবির? তোর এরকম অবস্থা আর আমরা আসবো না, তুই এই কথাটা বলছিস কি করে আবির? আর আমরা যে শুধু এসেছি তা নয়, আমরা এখন এখানেই থাকবো আবির। তুই যতদিন না সুস্থ হয়ে বাড়ি ফিরছিস ততদিন আমরা কলকাতাতেই আছি। আর বেশিরভাগ সময়টা আমরা হসপিটালেই কাটাবো আবির, তোর কোনো চিন্তা নেই, তুই চিন্তা করিস না। ডাক্তারবাবু, ওই রাত্রিবেলার জন্য তো কাউকে, মানে বাড়ির কাউকে থাকতে হবে তো? না, ইন দ্যাট কেস আমি থাকবো, আমি আছি তো। আমিও থাকতে পারি। না না, দুজনকে এখানে থাকতে দেবে না, পারমিশন আমার মনে হয় না দেবে। আর দুজনের কাজও নেই। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম রাত্রে আমি থেকে যাবো।